দেখো, পার্সোনালি একটা ব্লগার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সোশ্যালি বা এই ক্যামেরার সামনে একটা ব্লগার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্ক কখনো ঠিকঠাক থাকতে পারে না। কারণ ব্লগাররা সবসময় ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে ভিডিও করবে, তারা কোনো কন্টেন্ট পেলেই সঙ্গে সঙ্গে তারা ভিডিও করতে বসবে। অর্থাৎ সেই ট্রাস্টটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে ব্লগারদের সেই ট্রাস্টটা কখনো থাকে না। এমনি তাদের সঙ্গে হাই হ্যালো, ঘোরাফেরা, মস্তি করা সমস্ত কিছু করতে পারে, কিন্তু যখনই এই ক্যামেরার ব্যাপারটা হবে, যখনই কন্টেন্টের ব্যাপারটা হবে, তখনই কিন্তু মহা মুশকিল। তাই আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগারদের সঙ্গে সখ্যতা না করাই শ্রেয়, সে যেই হোক। কারণ পরবর্তীকালে কোনো না কোনো সময় দেখা যায় যে ব্যাপারটা অন্য জায়গায়, এবং তখন তাকে নিয়ে ভিডিও করা যায় না। আবার আমাদের ভিউয়ার্সরা এক্সপেক্ট করে যে কিছু তুমি বলো, কিছু তুমি করো, তো সেই সময় পড়া যায় মহা ফাপড়ে। তো কেন এত কথা বলছি, আজকে সকালে একটা ভিডিও দেখেছি, যেই ভিডিওটা সুতপা করেছে। হ্যাঁ, যার জার্নিটা কিরম ছিল, মারু থেকে মারিয়া, মানে একটা সময় মারিয়া থেকে টারিয়া ফারিয়া ছিল, তারপর সেখান থেকে আবার মারিয়া থেকে মারু হলো, এখন মারু থেকে আবার মারিয়া হলো। তো এই যে জার্নিটা, কারণ সুতপা তো এর আগে মারিয়াকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে, তারপর তাদের সঙ্গে আবার হৃদ্যতা হয়েছে, এবং তারপরে তারা আবার কিছু কিছু ব্লগিং ভিডিও করেছে, আসা যাওয়া থাকা খাওয়া সমস্ত কিছু হয়েছে। আজকের কি এমন হলো যার জন্য আবার মারু থেকে মারিয়া হয়ে গেল? এই জায়গাটাতেই সমস্যা। এবার আমার আমার ব্যক্তিগত মনে হয় যে এই জন্যই ব্লগারদের সঙ্গে আলাদা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্যাচ আপ না করাই ভালো। আজ পর্যন্ত যে সকল ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্যাচ আপ করেছে, প্রতিটা রিলেশন কিন্তু কোনো না কোনো সময় ব্রেক হয়েছে, এবং তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই সব ব্লগারদের নিয়ে কিছু না কিছু বলেছে, ঠিক আছে? আর তার থেকেই কিন্তু এত সমস্যা তৈরি হয়েছে। তাই না যাব নগরে আর না বাজবে কোনো বাজনা, তাই না? তো যাই হোক, কেন আমি এত কথা বলছি, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমরা সবাই জানো যে আমাদের মারিয়া আর অনুপমের বিয়ে হয়ে গেছে না, লিগাল বিয়ে, মানে আইনত বিয়ে, সেটা বহুদিন আগেই হয়ে গেছে। কিন্তু এই যে একটা কন্টেন্টের জন্য বিয়ে, অবশ্যই এটা কন্টেন্টের জন্যই বিয়ে, কারণ বিয়ে যেভাবে হয় সেই বিয়ে কিন্তু এখানে হয়নি। মানে ধরো বউকে কেউ কাঁধে করে নিয়ে আসবে, তারপরে ঘোরাবে পান মুখে করে, তারপরে যজ্ঞ হবে, তারপরে খই পুরনো হবে, শুধু সিঁদুরদান আর মালা বদলেই কিন্তু বিয়ে হয় না, প্রচুর জিনিস হয়। তো সেগুলো কিছুই হয়নি। তাহলে আমি ধরে নেব এটা কন্টেন্টের জন্য মন্দিরে গিয়ে বিয়ে, কারণ ভিউয়ার্সরা চাইছিল এইভাবে একটা সোশ্যাল টাইপের বিয়ে যাতে মারিয়া আর কি করে, তার জন্য এই বিয়েটা করা হয়েছিল, এবং অবশ্যই এটা কন্টেন্টের জন্যই করা হয়েছে। তো যাই হোক, এবার সেইখানে অনেকেই এক্সপেক্ট করেছিল যে মারিয়ার এখন খুব ক্লোজ যারা, তারা হয়তো প্রেজেন্ট থাকবে। তো এই মুহূর্তে সবাই ভাবতো মারিয়ার ক্লোজ কে? একটা তো অবশ্যই ম্যান্ডি, সে তো আছেই, তার সঙ্গে তো সেই একদম বোন দিদির সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। আর একটা ভেরি রিসেন্ট সুতপার সঙ্গে মারিয়ার কিন্তু একটা সখ্যতা তৈরি হয়েছিল। কি দেখেছিলে তোমরা, যে সুতপা তার শেরুকে মারিয়ার বাড়ি রেখে বাপের বাড়ি গিয়েছিল। হ্যাঁ, তার বাপের বাড়িতে পোষ্য পছন্দ করে না, তাই সে বাপের বাড়ি যেতে পারতো না। তো সেই সময় মারিয়াদের বাড়িতে পোষ্যটাকে রেখে সে গিয়েছিল তার বাপের বাড়ি। তারপরে তোমরা দেখেছিলে যে দীঘা, এরা দুজনে গিয়েছিল দীঘা। তার মানে কতটা সখ্যতা হলে, একে অপরের বাড়ির উপরে কতটা ট্রাস্ট হলে তাহলে একজন আর একজনের সঙ্গে যায়। কারণ মারিয়া একটা ইয়াং মেয়ে, সেই মেয়েকে একা মানে আমাদের সুতপার সঙ্গে ছেড়ে দিয়েছে, আর সুতপা একজনের বউ, তো সেই জায়গায় একটা ইয়াং মেয়েকে সঙ্গে করে দীঘায় যাওয়া চারটিখানি ব্যাপার নয়। তো দুজনের ফ্যামিলির লোকজনই নিশ্চয়ই ট্রাস্ট করেই তাদেরকে ছেড়েছে, তার মানে কতটা সখ্যতা আছে। তো স্বাভাবিকভাবে ভিউয়ার্সদের এক্সপেকটেশন ছিল আইনত বিয়ের সময় কেউ প্রেজেন্ট নাই থাকতে পারে, কিন্তু যখন সামাজিক বিয়েটা হবে তখন অবশ্যই আমাদের সুতপা এবং ম্যান্ডি থাকবে। কিন্তু আমরা বিয়ের দিন কি দেখলাম, যে ম্যান্ডি প্রেজেন্ট থাকলেও সুতপা কিন্তু প্রেজেন্ট ছিল না। এইবার তোমরা বলতে পারো যে কেন সেটা নিয়ে এত কথা বলছো।
না, আমার যেটা মনে হচ্ছে যে সুতপা হয়তো এক্সপেক্ট করেছিল যে মারিয়া তাকে ফোন করে তার বিয়ের জন্য নিমন্ত্রণ করবে, এটা হয়তো সুতপা এক্সপেক্ট করেছিল আমার মনে হচ্ছে। আর সেই জায়গা থেকেই তার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আজকের ভিডিওটা। না হলে একটা মানুষকে আমি মারু বলে ডাকি কখন, যখন আমি তাকে খুব ভালোবাসি, তাই জন্যই না তাকে সেইভাবে নামটা দিয়ে ডেকেছি। আর সেই মারু নামটা যখন পরিবর্তিত হয়ে মারিয়া হয়ে যায়, তখনও বুঝতে হবে যে কোন ক্ষোভের জায়গা থেকে সেটা বলেছে, তাই না? নাহলে কি করে বলে? তো এখানেই ক্ষোভটা কেন তৈরি হবে? এমনি তো মারিয়া সুতপার এগেনস্টে কিছু করেনি, তাহলে কেন? তার কারণটা হচ্ছে এই বিয়েবাড়ি, যেই বিয়েবাড়িতে হয়তো এক্সপেক্ট করেছিল সুতপা যে সুতপাকে ডাকা হবে, কিন্তু মারিয়া সেটা করেনি। আচ্ছা, এইখানে কিন্তু আমার অনেক কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে মারিয়া কিন্তু প্রচণ্ড বুদ্ধিমতী, চতুর এবং কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, কতটা করতে হয় সবটা বোঝে। একটা 20-22 বছরের মেয়ে এত ম্যাচিওর, চিন্তার বাইরে, এবং ও কিন্তু বলেছে অনেক অনেক কন্টেন্ট করা আছে, সেগুলো ও সময় সময় করে দেবে। এবং আজকের ও এটাও ঘোষণা করলো যে সে একটা শর্টস চ্যানেল আলাদা করে করবে, কারণ এই ব্লগিংয়ের মধ্যে শর্টস চ্যানেল হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। তার জন্য আলাদা করে আজকের একটা ও চ্যানেল খুলবে যেখানে শুধুমাত্র শর্টস থাকবে। তার মানে বুঝতে পারছো কতটা ও কন্টেন্টের পিয়াসী এবং কতটা ও কাজের প্রতি নিমজ্জিত হয়েছে, এবং কতটা ব্লগিং, শর্টস, ফেসবুক পেজ সমস্ত কিছু খুলছে। তার মানে ও অনেক বেশি ম্যাচিওর। একটা 20-22 বছরের ছেলে মেয়ে যে ধরনের ম্যাচিওরিটি দেখায়, তার থেকে ফার বেশি ম্যাচিওর মারিয়া, এবং তারা কন্টেন্টের জন্য নিবেদিত প্রাণ, এটা গুড সাইন, ঠিক আছে? তো সেই জায়গায় কেন সুতপাকে নিমন্ত্রণ করলো না? অনেকে হয়তো হাউমাউ করছে, বা সুতপা একটু আপসেট হয়েছে, বা কি কেন এরকম অনেক কিছু হচ্ছে। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো, মারিয়া কন্ট্রোভার্সি নিতে পারে না, মারিয়া বলেছে, কিন্তু ও জানে ও যে কাজটা করেছে তাতে কন্ট্রোভার্সি হবে, ঠিক আছে? এইবার কন্ট্রোভার্সি যখন হবে, কন্ট্রোভার্সি চ্যানেলকে যদি ও ডাকতো বা বিয়েবাড়িতে ডাকতো, সেও কন্টেন্ট করতো। ও চায়নি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের বাড়ি থেকে কন্টেন্ট নিয়ে গিয়ে কন্টেন্ট করুক। বুঝতে পেরেছ? যে যার কন্টেন্ট করবার ইচ্ছা হবে মারিয়াকে নিয়ে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অবশ্যই করুক, ঠিক আছে? এবং আরও একটা ব্যাপার, ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চটাতে চায়নি। আজকে যদি হয়তো ওর সুতপাকে বলতো, তাহলে হয়তো গীতাদিকে বলতে হতো, গীতাদিকে বললে হয়তো দেবশ্রীদিকে বলতে হতো, এরম কিছু ব্যাপার আছে। কারণ ওর দেখছি গীতাদির সঙ্গেও ভাব ভালোবাসা আছে, সবার সঙ্গেই ভাব ভালোবাসা আছে। তাহলে কোনো পার্টিকুলারলি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বললে মুশকিল হলেও হতে পারে। তো সেই জায়গায় ও রিস্কটা নেয়নি, 1 নম্বর। 2 নম্বর, ও চায়নি যে ওদের ওখান থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট নিয়ে এসে কন্টেন্ট করুক। 2 নম্বর, কারণ ব্লগিং আলাদা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলাদা, তাই না? আর অলরেডি সুতপা যেহেতু তাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, হ্যাঁ অবশ্যই পজিটিভ দিক দিয়েই করেছে, তাই জন্য হয়তো ও চায়নি যে ও মানে আর কি ফার্দার ওকে নিয়ে আর কি ওইভাবে কন্ট্রোভার্সি হোক, যে ওর খোঁজ জায়গা থেকে করেছে, এটা একটা। আর এতে কিন্তু সাপে বর অবশ্যই সুতপার হয়েছে, কারণ দেখো ওটা একটা বিধর্মী বিয়ে, এবং অবশ্যই তাদের ফ্যামিলিরা বিয়েতে ছিল না। তো সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে সুতপা যদি ওই ব্যাপারটাতে যেত, এমনি সুতপার পিছনে সবসময় গন্ধ জানো, তো এই অবস্থায় যদি ও যেত, তারপরে হয়তো এটা নিয়ে অনেক কিছু কথা হতো, সেটাও অ্যাভয়েড করা গেছে। সেটা হয়তো সুতপার এখন খারাপ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালো হয়েছে। মারিয়া হয়তো বলেনি, হয়তো অনেকটা বুঝে সুঝেই বলেনি। আর সেই জায়গা থেকে আমার মনে হয় সুতপার এটা মানে অভিমান হয়তো হয়েছে, কিন্তু অভিমান হওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? কারণ ও অনেক বুঝে সুঝেই কাজটা করেছে, ওখানে না প্রেজেন্স থাকাই ভালো। আর সেখানে যদি বলো তাহলে ম্যান্ডি কী করে হলো? ম্যান্ডি প্রচণ্ড ডেসপারেট, ম্যান্ডির জীবনে, ম্যান্ডির সংসারে, ম্যান্ডির পুরো লাইফ সাইকেলে ম্যান্ডি গার্জেন। ম্যান্ডির উপরে কেউ কথা বলার নেই, না শ্বশুর শাশুড়ি, না বর, না মা, কেউ কথা বলার নেই। তো ম্যান্ডি অল ইন অল, ও যা রেসপন্সিবিলিটি মানে ও যা ভাবনা চিন্তা করবে সেটা পুরোটাই ওর রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তার জন্য কাউকে ওকে কৈফিয়ত দিতে হবে না। কিন্তু সুতপা হচ্ছে ফ্যামিলি ম্যান, যেখানে তার বর আছে, তার শ্বশুর শাশুড়ি আছে, সেখানে ও থাকে। তো ও চট করে এরকম সমস্ত কিছুতে নাও যেতে মানে না যাওয়াটাই শ্রেয়। তো হয়তো সেইটাও বুঝেছে হয়তো মারিয়া, আমার মনে হয় এটা ব্যক্তিগত ধারণা। কারণ মারিয়া অনেক বেশি পরিপক্ক
এবং অনেক বেশি সমঝদার। এটা আমার মনে হয় যে এই মানে আমাদের মতো মেয়েদের থেকে ওর ম্যাচিউরিটি অনেক বেশি। এই বয়সে গিয়ে আমরা যতটা ম্যাচিওর নয়, ও অনেক বেশি ম্যাচিওর এবং ইমোশনটাকে সেইভাবে কন্ট্রোল করতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না বলেছে, খুব ঠিক করেছে। ঠিক আছে, এইবার আমার একটাই বক্তব্য সুতপার কাছে, যে ভাই এত এক্সপেকটেশন কেন মানুষের কাছ থেকে? আমরা তাদের কাছ থেকেই এক্সপেকটেশন করি যারা আমাদের নিজেদের লোক। তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো একটা ভাবে কোনো একজন ব্লগারের সঙ্গে আলাপ হয়েছে, তাও কার সঙ্গে? ম্যান্ডির সূত্রে তার মারিয়ার সঙ্গে আলাপ হয়েছে, মানে ম্যান্ডির কাছাকাছি ছিল, সেই জায়গা থেকে আবার এদের দুজনের মধ্যে আলাদা হয়েছিল। আমি বলছি না যে ম্যান্ডি আলাপ করে দিয়েছে, কিন্তু সূত্রটা তো ম্যান্ডি। তো সেই জায়গা থেকে একটা ব্লগারের সঙ্গে আলাপ হয়েছে, বহু দূরের আছে, তার সঙ্গে একটু ভাব ভালোবাসা হয়েছে, ইন্টিমেসি হয়েছে, বিপদে সে সাপোর্ট করেছে, মানে পার্সোনাল বিপদে, অন্য বিপদে না, পার্সোনাল কোনো বিপদ হয়েছিল যেখানে ওর মানে মন ঠন খারাপ ছিল, সেই জায়গায় সাপোর্ট করেছে। কিন্তু সেটা তুমি করেছো, তার মানে এই নয় যে তুমি এক্সপেক্ট করবে যে তার সমস্ত পার্সোনাল ব্যাপারে সে তোমাকে ডাকবে বা তোমাকে আপ্যায়ন করবে। এই ব্যাপারটা তোমার এক্সপেক্ট করাটাই ভুল। এত এক্সপেকটেশন করলে তো হার্ট হতেই হবে। এই কন্ট্রোভার্সি জোনে আমাদের এটাকে ভালো করে মনে রাখতে হবে যে ব্লগাররা কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সেই ভালো চোখে দেখে না। একটা নাক সিটকানি আছেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরেই, ব্লগারদের। তাহলে সেই জায়গা থেকে সেই জিনিসটা মনে করে তুমি একটুখানি দূরত্ব মেনটেন করাটাই ভালো। ঠিক আছে, আর সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোনো এক্সপেকটেশন করার দরকার নেই। বললে ভালো হতো, না বলে আরও ভালো হয়েছে। তুমি তার খালি হাতে যেতে না, নিশ্চয়ই গিফট টিফট নিয়ে যেতে। তো ফালতু এখন পয়সা ওয়েস্টেজ না করে সেই টাকায় বরং এই যে ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, জিনিসপত্র কিনছো, সেটা বরং অনেক ভালো আমার মনে হয়। ঠিক আছে, অনেকটা ভালো। তো যাই হোক, আমি মনে করি ভালো করেছে। আর ব্লগাররা কিন্তু খুব এই জায়গাটাতে স্মার্ট, তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু অ্যাকচুয়ালি ইউজড করে। ঠিক আছে, ভাব ভালোবাসা হয়তো পার্সোনালি কিছু থাকতে পারে, সেটা আমার জানা নেই, বাট আমার মনে হয় যে প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এটা বোঝা উচিত যে ব্লগাররা তাদেরকে তাদের কাজের জন্যই কিন্তু ডাকে। হ্যাঁ, এরকম আর একটা কথা শুনেছিলাম যে টিনু সুন্দরীর সঙ্গে একবার আমাদের সুতপার দেখা করার কথা ছিল, এবং সেখানেও প্রবলেমটা হয়েছিল মানে ক্যামেরা খোলা নিয়ে। সুতপাকে বলেছিল ক্যামেরার বিয়ন্ডে টিনা সুতপার সঙ্গে দেখা করবে, কিন্তু সুতপা বলেছিল না, দেখা করলে ক্যামেরা খুলবো, এবং সেই নিয়ে একটা কিছু প্রবলেম হয়েছিল। এবং পরবর্তীকালে শোনা যায় যে টিনার মা চায়নি যে সুতপার সঙ্গে টিনা দেখা করুক। তার মানে কি, ব্লগাররা নিজেরা ভাবে আমাদের লাইফ, আমাদের মুখ প্রচণ্ড ভাইরাল, আমরা প্রচণ্ড বেশি ফেমাস, তাই আমাদের মুখ বেচে অন্য কেউ ইনকাম করে বেরিয়ে যাবে, এটা তারা চায় না। ঠিক আছে, আর এখন যখন মারিয়ার লাখ লাখ ভিউজ হচ্ছে, ঠিক আছে, লাখ লাখ ভিউজ হচ্ছে, প্রচুর টাকা ইনকাম করছে, সেই সময় এইটুকুনি তো থাকবেই তার, যে আমার মুখ বেচে অন্য কেউ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন প্রফিট না নিয়ে যায়। যদিও তার মুখ না বেচেই এমনি ভিডিও করে কিন্তু 30-35K অলরেডি সুতপা ইনকাম করে মানে পেয়েছে আর কি, ভিউজ পেয়েছে, কারণ একটা সম্পর্ক তো ছিল। তো যাই হোক, আমার মনে হয় এই কারণেই হয়তো মারিয়া করেনি। আর ম্যান্ডিকে না ডেকে ওর উপায় নেই, কারণ এই যে পুরো প্রক্রিয়াটা, এই যে ও মানে লিগালি বিয়ে করেছে, তারপরে এখানে ঘর ভাড়া এসছে রানাঘাটে, তারপরে এখানে থেকেছে, সমস্ত বিয়ের আয়োজন অনুষ্ঠান সমস্ত কিছু। হ্যাঁ, অনুপম তো ডেফিনেটলি করেছে, কিন্তু মারিয়ার সাথে যদি মানে আমাদের ম্যান্ডির সাহচর্য না থাকতো তাহলে পসিবল নয়। তোমরা নানলে বোঝো না, একটা ছেলে ইলেকট্রিশিয়ান, মানছি খুব ভালো ইলেকট্রিশিয়ান, তার জায়গায় কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু তাকে কেউ চেনে না, এই অনুপমকে কেউ চেনে না। সেখানে একটা মেয়ে আর ছেলে শুধুমাত্র একটা রেজিস্ট্রি বিয়ে করে চলে এসেছে, তাদের কিন্তু চট করে মানুষ ঘর ভাড়া দিতে চায় না। ঠিক আছে, আর সে কোনো বড় চাকরি হোল্ডার নয় যে চাকরির জন্য তাকে বিয়ে মানে ঘর ভাড়া দেবে। এমনি জানো এখন ঘর ভাড়া দিতে গেলে কি কাজ করো, কি না করো, কত কি করো, সেগুলো কত পয়সা পাও, সেগুলো কিন্তু লোক দেখে। সেই জায়গায় সেগুলো দেখার ব্যাপারে অনুপম তো দেখাতে পারবে না, কারণ ও তো চাকরি করে না। প্লাস হচ্ছে ওর বাড়ি এত দূরে, তো এখানে কেন ভাড়া নিলে, কেন এই করলে, অনেক কিছু ব্যাপার আছে। কর্মসূত্র হলেও কর্মের ব্যাপারটা দেখাতে, যে এখানে চাকরি করতে এসেছি তাই জন্য, তো অনেক ব্যাপার আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে আমাদের কি যেন বলে, এটা কোথায়, কৃষ্ণনগরে রানাঘাটে যে এই যে বাড়িটা ভাড়াটা নেওয়া হয়েছে, এটা পুরোটাই
ম্যান্ডি ঠিক করে দিয়েছে। ম্যান্ডির সোর্সেই কিন্তু তারা বাড়িটা পেয়েছে। ম্যান্ডি স্যান্ডি তাদের যোগাযোগ করিয়ে দিয়েছে আর তাই পেয়েছে, এটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। হ্যাঁ, একেবারে ম্যান্ডির পাশেই থাকেনি, কিন্তু মোটামুটি টোটো অটো রিক্সায় যাতায়াত করা যায় সেরকম ডিস্টেন্সে একটা বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে। আর পুরো ব্যাপারটাই ম্যান্ডি প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে চলেছে। তাহলে সেই বিয়ে বাড়িতে তো ম্যান্ডি থাকবেই, কারণ ম্যান্ডি অ্যাজ আ লোকাল গার্জেন পুরো ব্যাপারটা করেছে। ওরা রেজিস্ট্রি করে চলে এসেছে, কিন্তু তারপরে কিন্তু এখানে থাকা, এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু কিন্তু লোকাল গার্জেন হিসেবে ম্যান্ডি করেছে। আর ম্যান্ডি প্রচণ্ড ডেসপারেট, ম্যান্ডির সঙ্গে কারোর তুলনা হয় না। তো ম্যান্ডি জানে যে যা হবে দেখে নেব। আমাকে যদি কেউ কিছু বলতে আসে, মানে অনুপমের বাড়ি থেকে বা কোনো জায়গা থেকে যদি কিছু, না আমি সেটা দেখে নেব। প্রথম কথা হচ্ছে অনুপম আর মারিয়া তো দুজনে হচ্ছে 18+, তাহলে এই জায়গায় চিন্তা কিছু নেই, মানে আইনি প্রশাসনের কোনো ব্যাপার নেই। কিন্তু হয়তো শ্বশুরবাড়ির লোক বা বাপের বাড়ির লোক কোনো কিছু বলতে পারে, তো সেই জায়গা থেকে ম্যান্ডি জানে সেটা ও বুঝে নিতে পারবে। আর ম্যান্ডি নিজে লোকাল রানাঘাটে, তাহলে কোনো সমস্যা নেই। তো সেই জায়গা থেকে ম্যান্ডিকে তো ওকে ডাকতেই হতো। আর ম্যান্ডি সেই লেভেলের ব্লগার, ম্যান্ডির সাপোর্টে যদি মারিয়া যায় তাহলে অনেক বেশি ভিউজ পাবে, ভালো করে বোঝো। এবং মারিয়ার এই ব্যাপারটা যদি ম্যান্ডিও দেখায় তো ম্যান্ডিও কিন্তু অনেক ভিউজ পাবে, এটা ম্যান্ডিও জানে। তাই দুজনের সঙ্গে কোলাবোরেট করেছে। হ্যাঁ, দুজনেই জানে যে আমরা দুজনই ব্লগার, এবং ম্যান্ডি বিশাল বড় ব্লগার। সেই জায়গায় মারিয়া ম্যান্ডির সঙ্গে এই ব্যাপারগুলো করলে ম্যান্ডির ব্লগাররা মারিয়াকে পুরোপুরি অ্যাকসেপ্ট করবে। আবার মারিয়ার এখন যে লেভেলে ভিউজ হচ্ছে, সেই তো মারিয়াকে যদি ম্যান্ডি দেখায় তাহলে মানে ম্যান্ডিরও ভিউজটা সেই জায়গায়। আর তোমরা দেখেছো যে আগের ভিডিওটা, যেটা বিয়ের ভিডিও, সেটা মনে হয় 100K হয়ে গেছে আমাদের ম্যান্ডির। মারিয়ার তো হয়েছে, ম্যান্ডিরও হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, এখানে সবটাই পয়সার ব্যাপার, সবটাই কন্টেন্টের ব্যাপার। সেখানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাকে ডেকে তুমি বেশি ভিউজ পাবে, ওরা সেটা চাইবে না। ব্লগাররা কখনোই চায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশাল বড় কিছু ভিউজ পাক। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে তাদের ধারণাও খুব একটা ভালো নেই। হ্যাঁ, পার্সোনালি তোমার সঙ্গে ভালোবাসা হয়েছিল, আলাদা কথা। তো এই জায়গা থেকে এই এক্সপেকটেশনটাই ভুল ছিল আমার মনে হয়। আর যত বেশি লোকের থেকে এক্সপেক্ট করবে, বাইরের লোকের থেকে, তখন কিন্তু মুশকিল। আর বাইরের লোক কি বলি বলো তো, বাড়ির লোকের প্রতিও এক্সপেক্ট করবে না। এই যে আমরা সন্তানদের মানুষ করি, তো সন্তানদের মানুষ করে বাবা মা যারা এখনও এক্সপেক্ট করে যাচ্ছে, তারা কিন্তু প্রবলেমে পড়বেন। এক্সপেকটেশন কিন্তু রাখবেন না। আপনি আপনার কর্তব্য করছেন, মানে আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করছেন, তারা তাদের কর্তব্য করবে কি না সেটা তো তারা জানে। আর আপনার পারভারিশ কেমন ছিল, কিভাবে ছিল, কি দেখিয়েছেন তাদের মধ্যে কি তৈরি হয়েছে, হিউম্যানিটি কি আছে তাদের মধ্যে, সেগুলো পরের বিষয়। তাই জন্য সন্তানদের যখন মানুষ করবেন, সবাইকেই বলছি নো এক্সপেকটেশন। যাই করেন, যেভাবেই মানুষ করবেন, এক্সপেকটেশন করলেন কিন্তু কষ্ট পাবেন। এখন মানুষজন অনেক ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখে গেছে। আর যত নতুন জেনারেশন, তাদের মধ্যে কিন্তু ইমোশন খুব কম, কারণ তারা অনেক প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে দিয়ে যায়। তারা ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখে গেছে, কারণ অনেক মানে কি বলুন তো, তাদের কিন্তু জীবনে র্যাট রেস প্রচুর, তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন প্রচুর। তো সেই জায়গা থেকে তারা এমনি সিজেন্ড হয়ে যাচ্ছে, যত মার্কেটে তারা ঘুরে বেড়াচ্ছে তত সিজেন্ড হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ওদের থেকে ফিলিংসটা সেইভাবে আশা করবেন না, তাহলে কিন্তু আপনি ফ্যাসাদে পড়বেন, কষ্ট পাবেন, হার্ট হবেন, দুঃখ পাবেন, তারপরে এই নাম ফাম চেঞ্জ করে দেবেন, লাভটা কী হবে? তো যাই হোক, আমার মনে হয় মারু খুব বুদ্ধিমানের কাজ করেছে, মানে মারিয়া প্রচণ্ড বুদ্ধিমানের কাজ করেছে। আর প্র্যাকটিক্যালি চলাই ভালো। আর সেখানে হয়তো এই সুতোপার এক্সপেকটেশান ছিল, সেই এক্সপেকটেশান ফুলফিল হয়নি বলে ওর হয়তো কষ্ট হয়েছে, সেই জন্য বলছে। আরও একটা কথা বলেছে যে আমি আর মারিয়াকে নিয়ে কোনো দিন ভিডিও করব না, ঠিক আছে, তোমরা অন্য জায়গায় ভিডিও। এইটা কি কথা? কাজ, কাকে নিয়ে ভিডিও করবে, কি করবে না করবে, এটা অন্য জিনিস। প্রফেশনের জায়গার সঙ্গে ইমোশনের কোনো মানে গুলিয়ে ফেলাটা তো ভুল। আমি ওকে নিয়ে ভিডিও করব না, ও যদি সেই লেভেলের কন্টেন্ট দেয় ডেফিনেটলি তাকে নিয়ে ভিডিও করা উচিত, কারণ আমরা তো কন্টেন্টের জন্য এসেছি এখানে, তো কন্টেন্ট হিসেবে কাজ করব। হ্যাঁ, এবার অন্য কেউ করছে, দেখো অন্য কেউ করতেই পারে, মারিয়াকে নিয়ে প্রচুর লোকজন ভিডিও করছে, সবাই করছে, কারণ এখন হট কন্টেন্ট মারিয়া, তো সবাই করছে। কিন্তু আমাদের তো কিছু স্পেসিফিক দর্শক আছে না, আমি আমার সেই লেভেলের দর্শক নেই, কিন্তু ওদের তো আছে। তো সেই দর্শকরা তার কাছ থেকেই এই কথাগুলো শুনতে চায়, কারণ সে ভিডিওর মধ্যে কোনো না কোনো সময় এই মারিয়ার সঙ্গে সেই লেভেলের সখ্যতা দেখিয়েছে। তাহলে স্বাভাবিক তাদের এক্সপেকটেশন থাকে
ভিউয়ার্সদের যে ও কিছু বলবে, ও কিছু জানবে এবং ওর কথাটা রিয়েল কথা, ও প্র্যাকটিক্যাল কথা বলবে, কারণ ওর সঙ্গে ও মিশত, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন ভিউয়ার্সদের থাকবে। এবার যদি বলো যে আমার কাছ থেকে ওর কন্টেন্ট পাবে না, আরও অনেকে মারিয়ার ভিডিও করছে সেখান থেকে দেখে নাও, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা না। সেগুলো তো তারা দেখছে, এমনিও দেখছে অমনিও দেখছে, মারিয়াকে নিয়ে যারা যারা ভিডিও করছে হয়তো সবারটাই তারা দেখছে, বাট তোমার কাছ থেকে ব্যাপারটা শুনতে চাইছে যে তোমার মতামতটা কী। এখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর, কিন্তু সবারই তো একটা ফ্যান বেস আলাদা আছে এবং তারা তার পছন্দের মানুষের কাছ থেকে শুনতে চায়, তার মুখের কথা তাদের ভালো লাগে। তো সেই জায়গা থেকে তোমার থেকে এক্সপেক্ট করেছে যে তুমি বলো। তা তুমি যদি তখন বলো যে না আমি আর ওদের নিয়ে ভিডিও করব না, ওরা আমার কন্টেন্ট হবে না আর কোনো দিনই, এটা আবার কী কথা? এই তার মানে তুমি ইমোশনাল আর কি, সেটা পরিষ্কার। আর বারবার ইমোশনে এতবার ধাক্কা খেয়েও তারপরেও যদি তুমি সেই একই জিনিস করো এবং ইমোশনালেই চলো, তাহলে কিছু বলার নেই। প্র্যাকটিক্যাল ফিল্ডে প্র্যাকটিক্যালি চলতে হয়, সেখানে ইমোশনে কোনো দাম নেই, ঠিক আছে? ইমোশন বাড়ির লোকজনের জন্য দেখাও, বরং ভালো হবে। বাইরের লোকের জন্য ইমোশন খরচা করে কী লাভ? জানো তো, অপাত্রে কোনো জিনিস দান করতে নেই। অপাত্রে যদি কোনো কিছু দান করে তাহলে কিন্তু খুব ভুল হয়, ঠিক আছে? তো আমার মনে হয় যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই তোমার দেখা উচিত এই ব্যাপারটা। হ্যাঁ, তোমার যদি সেখান থেকে পজিটিভ ভিডিও করার হয় সেটা করবে, যদি তোমার নেগেটিভ ভিডিও করা হয় সেটা করবে, সেটা কথা নয়। কিন্তু কথা হচ্ছে যে অ্যাজ আ কন্টেন্টই দেখা উচিত কোনো ব্লগারকে। ও বাদ, ওকে নিয়ে করবো না, ওকে নিয়ে করবো না কেন? হট টপিক তো সে, না করার কি আছে? একটা নতুন কন্টেন্ট, আর যখন তখন তোমার সেখানে ভিউজ টিউজ হচ্ছে, ভালো লাগছে, লোকে তোমারটা শুনতে চাইছে, তাহলে না করার কি আছে? আমি তো বুঝলাম না। যাই হোক, এটা একদমই তোমার ব্যক্তিগত চয়েস, তুমি কাকে নিয়ে ভিডিও করবে না করবে, আমি সেখানে হস্তক্ষেপ করতে পারি না। বাট আমার মনে হলো যে ইমোশনে কোনো দাম নেই মার্কেটে। কেন ইমোশন খরচা করব? কে কোথায় কি বলেছে, কি করেছে, কেন নেমন্তন্ন করেনি, আর সেই নেমন্তন্ন করেনি বলে সেই অভিমানটা আমি পুষে রাখবো। তারপরে কি বলা হচ্ছে যে দুঃখের সময় যদি কেউ, এটা গৌরগোপাল দাসের কথা আর কি, যে সুখের সময় যদি তোমার পাশে কেউ বন্ধু থাকে সে তোমার বন্ধু তো অবশ্যই, কিন্তু দুঃখের সময় যদি তোমাকে কেউ সাপোর্ট করে তাহলে সে ফেরেশতা, এটা বলেছে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, মানুষ দুঃখের সময় মানুষকে চিনতে পারে যে আমার পাশে দুঃখের সময় কে সাপোর্টিভ রোল প্লে করেছে, ঠিক আছে? সুখের সময় তো অনেক লোকজন তোমার পাশে ঘোরাঘুরি করবে, কিন্তু কন্ট্রোভার্সি জোন আর ব্লগিং জোন টোটালি আলাদা। তাই কন্ট্রোভার্সি জোনে আর ব্লগিং জোনের লোকজনের মধ্যে যদি হৃদ্যতা সখ্যতা হয় তাহলে হার্ট হতে হবে। দেখছো না, চারিদিকেই তো হচ্ছে, সবাই হচ্ছে, তো দরকার কি আছে? কাজটাকে কাজের মধ্যে করা উচিত, আর প্রত্যেকটা ব্লগারকে কন্টেন্ট হিসেবেই দেখা উচিত, তার ঊর্ধ্বে না। হ্যাঁ, এইবার আউট অফ ক্যামেরা, তো মানে ক্যামেরার পিছনে, বিয়ন্ড অফ ক্যামেরা, আউট অফ ক্যামেরা না, বিয়ন্ড অফ ক্যামেরা তোমার কারোর সঙ্গে পার্সোনালি ভালোবাসা থাকতেই পারে, ভাব থাকতেই পারে, সেটা আলাদা। কিন্তু তাদের নিয়ে যখন কন্টেন্ট করবে তখন তো মুশকিল হয়ে যাবে না? তাদের যদি তুমি পার্সোনালি তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তারপরে আবার যদি কন্টেন্ট করো, তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ সেই লেভেলে কন্টেন্ট করা যাবে না। কারণ কারোর সঙ্গে যদি তোমার খুব ভালোবাসা থাকে, হৃদ্যতা থাকে, তুমি চট করে তাকে নিয়ে তার ভুলগুলো বা এগুলো চট করে দেখাতে পারবে না, একটু তোমার কোথাও শাইনেসটা কাজ করবে, সেটাই খারাপ আমার মনে হয়। যে দরকার নেই তো, কী দরকার আছে? হ্যাঁ, চেনা পরিচিতি আছে, কোনো সময় হাই হ্যালো করলো, ভাব ভালোবাসা দেখালো, সেটা ঠিক আছে, বাদ বাকি কোনো দরকার নেই। তো যাই হোক, আমার মনে হয় এটাই উচিত বা শ্রেয়, যাই বলো। এবার এটা আমার চিন্তাভাবনা, সবার চিন্তাভাবনা তো আর আমার মতো হবে না, তাই না? কি তোমরা কি বলো? সবার চিন্তাভাবনা আমার মতো হবে না, কারণ আমার চিন্তাভাবনা কি অন্য ধরনের আর কি না। মানে অ্যাকচুয়ালি কি বলো তো, আমি অনেক সিজেন্ড মানুষ, ধাক্কা খেতে খেতে সমাজের চাপে, সংসারের চাপে, অনেক ছোটোবেলা থেকে স্ট্রাগল করার চাপে হয়তো অনেকটা সিজেন্ড হয়ে গেছি, আর হয়তো আমার ইমোশনটা ওই লেভেলে কাজ করে না, তাই জন্যে না। তার মানে এই নয় যে তোমরা অনেকেই বলতো কেন তুমি তো তিনুর জন্য চোখের জল ফেলেছো। হ্যাঁ, আমার ফিলিংস আছে, আমি তো স্বীকার করি, আছে তো, ফিলিংস আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সেই ফিলিংসটা আমার জাহির করার কোনো প্রয়োজন নেই, এটা আমি মনে করি। তো যাই হোক, এটা খুবই বলার ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।